রাজস্ব আদায় পদ্ধতি ঢেলে না সাজালে বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের দাবি, বন্টন এবং বাস্তবায়নের সংস্কার প্রয়োজন, না হলে নথিগত বাজেট কোনো কাজে আসবে না। আর সাধারণ মানুষের সঙ্গে বাজেটের ঘোর সম্পর্ক থাকলেও এ বিষয়ে যথেষ্ট সচেতন নয় তারা। কৃষি, প্রতিরক্ষা, জনশক্তি, স্বাস্থ্য, শিক্ষা এবং রপ্তানিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। ফারুক হোসেনের ক্যামেরায় তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। চলতি সরকারের প্রথম বাজেট 9,30,000 কোটি টাকার এই বাজেট সংসদে পেশ করা হবে আগামী 11 জুন। বাজেট নিয়ে কি ভাবছে দেশের মানুষ, সে কথা জানতে আমরা কথা বলবো শ্রমজীবী মানুষের সাথে, কথা বলবো ব্যবসায়ী বা উদ্যোক্তাদের সাথে, কথা হবে সংশ্লিষ্ট গবেষকদের সাথেও। প্রথমেই জেনে নেওয়া যাক বাজেট নিয়ে শ্রমজীবীদের কথা। মানুষের যে বাজেটটা ট্যাক্সের, এটাই তো ভালো করে বুঝি না আমরা। ভালো মন্দটা যে মানুষের বুঝাই বলবে, এটাও ভালো করে বুঝায় না ভাই। সরকারের বাজেটে কি করে কি না করে আমরা বলতে পারি নাই। বাজেট বাস্তবায়ন ও বন্টন পদ্ধতি সংস্কারের পাশাপাশি রাজস্ব আহরণ ও বৈদেশিক মুদ্রা অর্জনের সঠিক প্রক্রিয়া অবলম্বন করে জাতীয় আয় ব্যাপকভাবে বাড়ানো সম্ভব বলে মনে করছেন উদ্যোক্তারা। বিনিয়োগকারী সৃষ্টিতে নিবন্ধন সংক্রান্ত সকল কার্যক্রম সহজ করার তাগিদ তাদের। হালাল ফুডের একটা বিশ্বের মার্কেট হচ্ছে $1 ট্রিলিয়ন উপর। এটাতে আমাদের কোনো কন্ট্রিবিউশন নাই। যেমন চামড়া আছে, এটা যে আমাদের একটা র মেটেরিয়ালস আছে, আমরা কিন্তু ভ্যালু এডিশন করতে পারছি না। আমাদেরকে কারিগরি শিক্ষায় একটা যুবক শ্রেণীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে, ওয়েল ইকুইপড করে তাদেরকে পাঠাতে হলে 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের একটা বিশাল রেমিটেন্স আসবে। দেশে একটা বিশাল উদ্যোক্তা শ্রেণী আছে এই এদের জন্য সহজীকরণ করতে হবে। এটা বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি দেশের জন্যে অনেক ব্যয়বহুল একটা বাজেট। এই বাজেটটা অলমোস্ট 38% থেকে 40% মতো আপনার ঘাটতি বাজেটে গিয়ে দাঁড়াবে। বৈদেশিক ঋণের যে সুদ, মুদ্রাস্ফীতি, দেশীয় উৎপাদন এবং উৎপাদন প্রক্রিয়া এবং বন্টন প্রক্রিয়া, এগুলার কোনো রিসার্চ বা বাজেটের ভিতরে এরকমভাবে দেওয়া নাই। জাতি কতটুক সুফল পাবে এটা আমার বোধগম্য হচ্ছে না। তবে আমার মনে হচ্ছে সরকারের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। আর ঘাটতি বাজেট আপনি বেতন থেকে কাটতে পারবেন না, ঘাটতি বাজেট আপনি হসপিটাল থেকে কমাতে পারবেন না। এখানে গিয়ে পড়ে কোন জায়গায়? উন্নয়নে গিয়ে। উৎপাদন ব্যবস্থাকে অবশ্যই পরিকল্পিত করতে হবে। দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নমুখী ধারা ফেরাতে রাজস্ব আহরণের সামর্থ্য বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখেন বেশ কিছু খাতে। জায়গায় 9,30,000 কোটি টাকার উপরে বাজেটের সাইজ, তার মধ্যে প্রায় 6,95,000 কোটি টাকা হচ্ছে আপনার হলো রেভিনিউ কালেকশনের টার্গেট। এখন এই জায়গাটাতে আমরা জানি যে রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবারই দেখা যায় যে অ্যাম্বিশনটা দেয় রিয়েলিটি থেকে তার মধ্যে অনেকটা পিছিয়ে থাকে। বাংলাদেশের যারা ধরেন টিআইএনধারী আছে তাদের মধ্যে দেখা যায় মাত্র 18% তারা ট্যাক্স সাবমিশন করে, 82%ই সাবমিশন করে না। সঠিকভাবে কর ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে। আমরা ট্যাক্সের বোঝাটা মানুষের উপর যারা দেয় তাদের উপর না বাড়িয়ে যেই জায়গাটা আমরা রিচ করতে পারছি না সেই জায়গাগুলোতে বাস্তবসম্মত পদ্ধতিতে কিভাবে আহরণ করব সেটাতে যদি আমরা ফোকাস দেই, তখন কিন্তু একদিকে সুশাসন নিশ্চিত হবে, মানুষজন যারা ট্যাক্স দেয় তারা ট্যাক্স দিতে কমফোর্ট ফিল করবে। রেমিটেন্স ফ্লোতে দেখা যাচ্ছে যে আমরা হুন্ডির মাধ্যমে চলে যাচ্ছে, টাকাটা প্রপার চ্যানেলে গভর্নমেন্ট ইনসেন্টিভ দেওয়ার পরেও আসে না। তাহলে আমরা সার্বিক যে কাঠামোগত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যদি আমরা খুব নজরদারি দিতে পারি, যেহেতু বিশাল একটা জনরায়, বিরাট বড় একটা ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার এসছে। বড় আকারের বাজেট ঘোষণা, ব্যাপক ঘাটতি আর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার মধ্য দিয়ে চলতে থাকা দেশে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং প্রশিক্ষিত রপ্তানিযোগ্য জনশক্তি তৈরির বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। তাশরিক সঞ্চয়, SATV, ঢাকা।